হ্যালো গাইডস, নতুন দেশে যাচ্ছি, বাংলাদেশ। আমার বাবার পরিচিতি, অনেক আত্মীয় স্বজন আছে, বাবা আমাকে পাঠাচ্ছেন, আমি সেখানে যাচ্ছি। আজ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, এক্ষুনি বেরাবো, সকাল 9টা বাজে এখন। আমি বর্ডারের দিকে যাচ্ছি, খোঁজাডাঙ্গা বর্ডার। এখান থেকে 5-6 কিলোমিটার দূরে সামনে বর্ডার। আগের থেকে বর্ডারটা অনেক সুন্দর করেছে, রাস্তাটা চারিদিকে ঘরবাড়ি হয়ে গেছে। বর্ডারের মধ্যে আমি ভিডিও করবো না, বর্ডার পার হয়ে গিয়ে আমার বন্ধু আসার কথা আছে, ওর বাড়িতে গিয়ে তবে আমি ভিডিও করব। এর মধ্যে আমি ভিডিও করব না, সেইভাবে রেস্ট্রিকশন থাকতে পারে। আমি এইভাবে কোনো দিন ভিডিও করিনি। যাই হোক, আমি মোটামুটি পার হয়ে গিয়ে ভিডিও করব। এই তো পার হয়ে চলে এসেছি, আমার বন্ধু নিয়ে আসলো বর্ডার থেকে। এটা হচ্ছে বন্ধুর বাড়ি, বিশাল বাড়ি, 3-4টে ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে, নিচে দোকান ঘর আছে, ভাড়া দেওয়া আছে। এই বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে, এই ঘরটাই আমি এখন থাকবো। এই আছে আমার বন্ধু, বন্ধুর মেয়ে ছেলে ওঠা। তোমার নাম কি? নাম বলো, সিদ্ধির নাম বলো, সিদ্ধির নাম বলো, নাম বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন অ্যাকচুয়ালি আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে, যেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, শ্রী নরেন্দ্র মোদী যেখানে এসেছিলেন যে মন্দিরে, সেই মন্দিরে আমার যাওয়ার উদ্দেশ্য। আমি এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি। যেতে যেতে এখানে নাম করা একটা এই মন্দির আছে, নলতা কালী মন্দির। আমি এখানে নামছি না, আমি এই হচ্ছে না ডান সাইডে এই মন্দিরটা আছে। তো দুই সাইডে সুন্দর রাস্তা, ধারে গাছ আছে, গাছগুলো লাগানো। রাস্তা যে খুব সুন্দর তা নয়, সেটাকে পার হয়ে যাচ্ছি আমার বন্ধুর গাড়িতে। এখান থেকে 33 কিলোমিটার দূর। এটা কালীগঞ্জ। যারা এখানে বাসিন্দা কোনোদিন দেখে থাকবেন বা চিনবেন, তারা চিনতে পারবেন যে এটা কালীগঞ্জের বাস স্ট্যান্ড। প্রচুর বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে ঢাকা, খুলনা, যশোর সব যায়। আর এটা কালীগঞ্জের ব্রিজ। এগুলো সব আমার বন্ধুর কাছ থেকে শুনে শুনে আমি বলতে পারছি। মোটামুটি নদীটা খারাপ না, ভালোই আছে। যাই হোক, এখানে একটা জিনিস দেখার আছে, আমার এই কলেজ শ্বশুরবাড়ির দেশ। এটা শ্বশুরমশাই কোনো এক সময় এখানে থাকতেন। এটা শ্বশুরবাড়ির পাশে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির এখানে ফটো এখানে আমি তুলছি, শ্যুট করছি। কি অবস্থা, ভগ্নদশা। এক সময় জমিদার এখানে কি রাজত্ব করেছে, আর এখন সেই বাড়ির এই অবস্থা। হয়তো অত্যাচারের ফল, নাহলে এইবার ভেঙে ভেঙে পড়ে, কেউ নেই এখানে এটা দেখার জন্যে। সব শেষ। এত আনন্দ ফুর্তি এখানে হতো, সেটা সব শেষ। আর এখানে আমার শ্বশুরবাড়িতে একটু যাব। শ্বশুরবাড়িতে কিছু দেখার নেই এখানে, আমি শুনলাম এখানে প্রতিবেশী আছে, তাদের কাছে শুনে শুধুমাত্র এই পুকুরটাই আছে, যেটা আর কি দেখলে চেনা যেতে পারে। তাছাড়া আর কিছু নেই, ঘরবাড়ি হয়ে গেছে। এই পুকুরটা শ্বশুরবাড়ির দেশের এই পুকুরটা। তো যাই হোক, আমি ঈশ্বরীপুরে কালী মন্দিরে এখানে চলে এসেছি। আচ্ছা, আর আমার ছোট ভাই পুজো করে এখানে, পুরোহিত। ও, দিলীপ মুখার্জি আমার ভাই। এখানেই তো প্রধানমন্ত্রী এসেছিল, ভারতের প্রধানমন্ত্রী। আপনি ছিলেন নিশ্চয়ই সেই সময়? এখানে ছিলাম, কিন্তু আমরা এর ভিতরে ঢুকতে পারিনি। ও তাই না, মানে এত রেস্ট্রিকশন ছিল যে এটা ঢুকতে পারেন। আর 5,000 মতো সৈন্য সমান তো নিল, 5,000। আচ্ছা, ভারতের আর বাংলাদেশ মিলিয়ে। আমি তো কল্পনাই করতে পারি না যে ধরুন উনি এখানে আসতে পারেন। হ্যাঁ, যার জন্যে বিশাল নিরাপত্তা, মানে প্রত্যেকের বাড়ি দুজন করে পুলিশ গার্ড ছিল। আচ্ছা, কোনো মানুষ বেরোতে পারবে না। আমরা এলাকা আমরা টিভিতে দেখেছি। আর আমাদের বাড়ির দুজন মহিলা, তারা এই ওনার বরণ করার জন্য এসেছিলেন।
ওইরকম 15-20 জন মনে হয় মহিলা এখানে ছিল আপনাদের। হ্যাঁ পুজো দিয়ে পুজো দিয়ে হ্যাঁ চলে গিয়েছেন আবার হেলিকপ্টারে। হেলিকপ্টার ওই জায়গায় নামছিল না না, তো আমাদের ঈশ্বরপুর বলকালা মাঠে নামল। মন্দিরটা খুব সুন্দর। এখানে বলি হতো। আমি বলি প্রথার বিরুদ্ধে বলা যেতে পারে, একটা জ্যান্ত পশুকে কাটানো। এই জন্যে আমি মাকে বলছিলাম, মা তুমি এইটা কেন করো, এটা তোমার বন্ধ করলে ভালো হয়, কেননা এই ধরনের, কিন্তু আমার এটা ভুল। এই ধরনের একটা পীঠস্থানে মার যে প্রথা চলে আসছে, সেই প্রথার বিরুদ্ধে আমি মাকে বলছি যে তুমি বলি টলিগুলো বন্ধ করে দাও। সেটা আমার হয়তো ঠিক হয়নি। তার একটা প্রত্যক্ষ প্রমাণ আমি এখানে পেলাম। আমি এই মন্দিরে যখন দান বাক্সে আমি টাকা দিতে গেলাম, তখন ওই দিতে গিয়ে আমার হাত কেটে গেল। আমার সঙ্গে আমার বন্ধু এসছে, আমার বন্ধুরও হাত কেটে গেল। কি সাংঘাতিক ব্যাপার। আমি দেখলাম 1 ঘন্টার মধ্যে সেই কাটা স্থানটা জুড়ে গেল। তখনই আমি বুঝলাম যে এই কথাগুলো আমার বলা উচিত হয়নি। যাই হোক, মা নিশ্চয়ই আমাকে মাফ করবেন। আমার বন্ধুরও কাটা জুড়ে গেল 1 ঘন্টার মধ্যে, আমারও কাটা জুড়ে গেল। কি আশ্চর্য। যাই হোক, এখানে আস্তে আস্তে করে অনেক মানুষ, আমরা যখন প্রথমে এসেছিলাম ছিল না, এখন আস্তে আস্তে অনেক মানুষ এসছে। এখানে 2-1 জনের কাছে সাক্ষাৎকার নেব। সাক্ষাৎকার নিয়ে আজকের এই ভিডিও আমি শেষ করব। তো এখানে অনেক মানুষ আছে, দেখি কার সাক্ষাৎকার নিতে পারি। আস্তে আস্তে এখানে সব ডোনেশন করে, টাকা পয়সা ডোনেশন করে, তবে এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা আছে। যে আসবে সে এইভাবে কিছু টাকা পয়সা ডোনেশন করে কিন্তু খাওয়ার ব্যবস্থা হতে পারে। আমরা অবশ্যই একটু পরেই চলে যাব। এখানে ভক্তি করে কিছু সময় থাকলাম, এই ভিডিওটা করার চেষ্টা করলাম। আর মার কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক। মন্দিরের ভেতরের এই দৃশ্য আমি মাকে দেখাবো এক্ষুনি। এগুলো যারা পুজো দিয়েছে তাদের জন্য এগুলো প্রসাদ হিসেবে করা হবে। পুজোর পরে তারা প্রসাদ গ্রহণ করবে। এই আছে মার ছবি, অনেকটা মানে ভয়ঙ্কর মতো দেখতে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি এই ধরনের কালী ঠাকুর এর আগে কোনো দিন দেখিনি। এইভাবে জিভটা লম্বা মতো করে, ঠোঁটগুলো এরকম মোটা মোটা। এখানেই আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন, এসে এই ঠাকুরের পুজো করে গেছেন আর এই সোনার মুকুটটা দিয়ে গেছেন। খুব ভালো লাগলো দেখে। আপনার নাম কি? স্বপন মুখোপাধ্যায়। আছে এইখানেই বাড়ি? ওই এখানে না, ওই যে আর আপনার নামটা তো? আমার দীনেশ চন্দ্র মণ্ডল। দীনেশ চন্দ্র মণ্ডল। যে কমিটি এখানে যে ওপেন কমিটি, সেই কমিটি করার সুযোগ নাই ওনাদের তত্ত্বাবধানে। তা না হলে আরো সরকারি যে উদ্যোগ এখানে কাজ করা অনেকটা এখানে আসবে কল্পনা করতে পারিনি যে এখানে আসতে পারেন। ওই সময় আপনি কি এই এরিয়া ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন একটা প্রত্যন্ত অঞ্চলে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলে এখানে আসবেন, ঠিক ভারতের মতো প্রধানমন্ত্রী উনি আসবেন, হ্যাঁ, এটা একটু অকল্পনীয়। এইটা হচ্ছে মায়ের অনেক পূর্ণ আশীর্বাদে নিশ্চয়ই, কেননা একজন মহৎ ব্যক্তির পদার্পণে এটা আলোকিত হয়েছে। ঠিক ঠিক। আর ওই যে আশীর্বাদটা যে বললেন, যে এই একটা জাগ্রত স্থান থেকে আলোকিত করানোর জন্য কোনো মহতের যদি পদধূলি হয়, ঠিক, বা কোনো ব্যক্তির আগমন ঘটে সেই জায়গা, কেননা জায়গা কোনোদিন অপচিত হয় না। না, জায়গাকে মূল্যায়ন করে ব্যক্তি। বসুমাতা কোনোদিন মানে জায়গাকে মূল্যায়ন করে ব্যক্তি। ঠিক। একটা দেখা যাচ্ছে এখানে কোনো জায়গা নাই, তাহলে এখানে যদি 2000 বিঘা জমি হয় তাহলে একটা ভার্সিটি হবে। প্রত্যন্ত অঞ্চলে ঘটছে একদম একদম। তাহলে ঘটনা হচ্ছে যে জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গাটা যদি মূল্যায়িত হবে তার স্থান বা কর্ম বা কর্মকাণ্ড অনুযায়ী। ঠিক ঠিক। মায়ের স্থানটিতে ছিল ঠিক, কিন্তু বিশ্বব্যাপী এটা একটা পরিস্থিতি লাভ করছে। ঠিক ঠিক ঠিক। ওনার পদার্পণ